আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম 2025 পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শুরুতেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আজকে আমাদের যে ক্লাসটা হওয়ার কথা ছিল এই ক্লাসটা আমরা সঠিক সময়ে শুরু করতে পারিনি। আমাদের কিছু ঝামেলার কারণে আমরা আসলে এই ক্লাসটি শুরু করতে পারিনি। এই জন্য শুরুতেই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু পরীক্ষা যেহেতু আমাদের সোমবারের দিন, টেনশনের কোনো কারণ নেই। আমরা তোমাদের ইংলিশের উপরে যেন তোমরা 100% শতভাগ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো এবং তোমার পরীক্ষায় যেন কোনো ধরনের ঝামেলা না হয়, কোনো ধরনের ইফেক্ট না পড়ে, ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। তোমাদের পরীক্ষা 100% সর্বভাবে তোমরা কমন পাবা এবং প্রত্যেকটা টপিক তোমাদেরকে আমরা ধরে ধরে শিখিয়ে দেব। সিন, আনসিন, তারপরে আমাদের যে রিয়ারেন্স রয়েছে, গ্রাফ চার্ট রয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা একদম ধরে ধরে তোমাদেরকে আমরা শিখিয়ে দেব। সুতরাং টেনশনের কোনো কারণ নেই। আমরা ক্লাসটাতে চলে এসেছি, শেষমেশ আসতে পেরেছি, এই জন্য আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করতেছি। তোমরা এখন যারা যারা ক্লাসটা দেখছো তোমরা খুব দ্রুত তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমাদের যে গ্রুপগুলো রয়েছে, ইন্টারনাল ফ্রেন্ডদের মধ্যে যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো। আমরা সবাই মিলে আজকের ক্লাসটিতে স্টার্ট করব এবং খুব দ্রুত আমরা মোটামুটি একটা পড়াশোনা করার চেষ্টা করব এবং আগামীকালকে আমরা দীর্ঘ একটি ক্লাস করবো ইনশাল্লাহ। আজকের এবং আগামীকালকের ক্লাস, আজকে আমি তোমাদেরকে আজকে প্রায় তোমাদের দেখতে পারতেছো প্রায় আমি 147টি স্লাইড তোমাদের জন্য রেডি করেছিলাম। কালকে সারা রাত ধরে তোমাদের জন্য এই স্লাইডটা রেডি করেছিলাম, একদম ইফেক্টিভ স্লাইড। এই স্লাইডটা যদি তুমি আজকে পড়ো তাহলে আশা করা যায় তোমার এই স্লাইড থেকে তোমার মোটামুটি 35 মার্কের অ্যান্সার তোমরা পেয়ে যাবা। এবং আজকেই আমি কমপ্লিটিং স্টোরি, তারপরে তোমাদের আরও যে সাজেশনগুলো রয়েছে, গ্রাফ চার্ট, এরপরে ইনফর্মাল লেটার, এর সাজেশনগুলো আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা আজকে রাতে পড়তে থাকবা এবং আগামীকালকে আমরা আরেকটা ক্লাস নেব। সেই ক্লাসেও আমরা বিস্তারিত একদম দীর্ঘ একটা ক্লাস নেব, সেখানে আমরা তোমাদের সব সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে? সুতরাং তোমাদের কাজ তোমরা খুব দ্রুত ক্লাসটিকে শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিই। তোমরা অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেননি তারা পেজে মেসেজ দিতে পারেন। তোমাদেরকে একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারে তোমরা কানেক্ট হয়ে যেতে পারবা। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও, আমি একটু শেয়ার করে দিই। ওকে, তোমরা সবাই কে কোথা থেকে দেখতেছো সবাই একটু দ্রুত জানাও তো। আমরা বেশি লেট করবো না, আমরা সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে ক্লাসটা স্টার্ট করে দেবো। সবাই একটু আসুক, আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। কে কোথা থেকে দেখতেছো তোমরা সবাই একটু জানিয়ে দাও, কে কোন মাদ্রাসা থেকে দেখতেছো এবং তোমাদের এখন পর্যন্ত যে পরীক্ষাগুলো গিয়েছে সেই পরীক্ষাগুলো তোমাদের কেমন হলো। ওকে, সবাই কে কোথা থেকে দেখতেছো সবাই একটু জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই তোমরা সালাম দিচ্ছ। আমরা উইদিন 1 মিনিট আমরা আমাদের ক্লাসে প্রবেশ করব। সুতরাং সবাই একটু তোমরা খুব দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দাও। ওকে, আজকের ক্লাসে প্রায় 147টা স্লাইড রয়েছে, সেই স্লাইডটা তোমাদেরকে দেওয়া হবে। আমরা হয়তোবা ক্লাসটা বেশিক্ষণ কন্টিনিউয়াসলি করতে পারবো না। আগামীকালকে আমরা অনেক তোমাদের একদম প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে সলভ করার চেষ্টা করবো। আজকে আমরা যতদূর পারি আমরা এগিয়ে রাখবো, আগামীকালকে আমরা আরও বিস্তারিত আমরা ক্লাস করব। সুতরাং তোমাদের টেনশনের কারণ নেই। আমরা যেহেতু শুরুতেই কমিটমেন্ট দিয়েছি, এডুকেটম অনলাইন মাদ্রাসা তোমাদের সর্বক্ষণিক তোমাদের পাশেই রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা যে যেখান থেকে দেখতেছো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই খুব দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দেবা। আচ্ছা, সবাই সালাম দিচ্ছ। হালিয়ার পাড়া মাদ্রাসা থেকে সোয়াইব আহমেদ দেখতেছে, রায়হান দেখতেছে পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে, হুমায়রা ইয়াসমিন খুলনা থেকে। ওকে, আমরা তাহলে ক্লাসের শুরুতে, আমাকে তোমরা অনেকেই চিনো, আমার নাম মোহাম্মদ আদিল, তোমাদের আদিল ভাইয়া। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে পড়তেছি। ওকে, তাহলে আমরা শুরুতে একটু ওভারভিউটা দেখে নিই যে আমাদের যে ক্লাসগুলো, পরীক্ষাটা হবে ইংলিশে, এই ইংলিশে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম। আমরা যদি এইখানে দেখি তাহলে কিন্তু আমাদের সর্বপ্রথম একটা সিন প্যাসেজ থাকবে। আমাদের কিন্তু একটা
সিন প্যাসেজ থাকবে, আমাদের টেক্সটের যে সিলেবাস রয়েছে সেই টেক্সট পার্ট থেকে আমাদের কিন্তু একটা সিন প্যাসেজ থাকবে। সেই সিন প্যাসেজ থেকে আমাদের টোটাল 10টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? 10টা এমসিকিউ থাকবে। সেই 10টা এমসিকিউ আমাদের 0.5 করে আমাদের সেখানে কিন্তু 5 মার্ক থাকবে। এটা হচ্ছে আমাদের সিন থেকে থাকবে। তারপরে আমাদের শর্ট কোশ্চেন থাকবে 5টা, সেখানে আমাদের 3 মার্ক করে, মোট 15 নাম্বার, ঠিক আছে? এরপরে ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে অথবা ফ্লো চার্ট আসতে পারে, এটার জন্য আলাদা একটা সিন থাকবে। আচ্ছা, ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে অথবা ফ্লো চার্ট, যে কোনো একটা, একসাথে দুইটা আসবে না, হয় ইনফরমেশন ট্রান্সফার আসবে অথবা ফ্লো চার্ট আসবে, যে কোনো একটা। আরেকটা সিন থাকবে, সেখানে হচ্ছে আমাদের সামারি লিখতে হবে। এই বিষয়গুলো আমরা শিখবো আস্তে আস্তে, সামারি লিখতে হবে। তাহলে এই যে তিনটা হচ্ছে আজকের যে স্লাইডগুলো তোমাদেরকে দেওয়া হবে, এই আজকের স্লাইডগুলো থেকে তোমরা এই 3টা বিষয় তোমরা একদম 100% কমন পাবা। অনেকেই তোমরা বলতেছো যে বাকিগুলো এগুলার আসলে সাজেশন হবে কিনা। আমরা এগুলো নিয়েও আমরা তোমাদেরকে স্লাইড দেবো এবং এগুলোর অ্যান্সার এবং কোশ্চেন এভরিথিং আমরা তোমাদের কভার করে দেবো। তো আজকের ক্লাসে তোমাদের বেসিক্যালি এই 3টা বিষয়ের উপরে ফোকাস করা হয়েছে। যেহেতু সোমবার দিন পরীক্ষা, আজকে সময় আছে সারা রাত, কালকে সারাদিন সময় আছে, পরশু দিন সময় আছে, তোমরা আজকের এই স্লাইডটা নিয়ে তোমরা এটা পড়ে ফেলবা। এটা যেহেতু এখানে এই সিনগুলো দেওয়া হয়েছে টেক্সট থেকে, আলটিমেটলি এটা তোমার কিন্তু বোথ তোমার যে বর্তমান এক্সামটা আছে এই এক্সামেও কিন্তু কাজে লাগবে এবং সাথে সাথে তোমার যে অ্যাডমিশন পরবর্তীতে দিবা, ঠিক আছে, সেইখানেও কিন্তু তোমার এই টেক্সটটা কিন্তু কাজে লাগবে। সো দ্যাট আমাদের এই বিষয়টা কিন্তু মাথায় রেখে পড়াশোনাটা করা উচিত। আচ্ছা, আরেকটা মজার বিষয় বলে রাখি, এই যে 3টা আছে না, ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার অথবা শর্ট কোশ্চেন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন, এই সবগুলোই কিন্তু আমাদের টেক্সটের সিন থেকে আসে, আনসিন থেকে কিন্তু আসে না। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম 3টা। তারপরে আমাদের ক্লোজ টেস্ট থাকবে উইথ ক্লুজ, অর্থাৎ উপরে বক্স করা থাকবে, সেখানে আমাদের ইনফো দেওয়া থাকবে, সেইটার উপরে বেস করে আমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেটা আমাদের পূরণ করতে হবে এবং এখানে মোটামুটি 10টা থাকবে, 10টাতে 0.25 করে, মোট 5 মার্ক। তারপরে উইথাউট ক্লুজ থাকবে। আচ্ছা, এবং এটা কিন্তু দেখো এখানে হাইলাইট করেছে আনসিন থেকে থাকবে, এগুলো কিন্তু সিন থেকে কিন্তু স্বাভাবিকভাবে থাকে না। ক্লোজ টেস্ট, উইথাউট ক্লুজ টেস্ট স্বাভাবিকভাবে আনসিন থেকে থাকে এবং সেইখানে কিন্তু আমাদের 10 নাম্বার, হ্যাঁ, আমাদের উইথাউট ক্লুজ যেটা সেখানে 10 নাম্বার থাকবে। তারপরে একটা রিয়ারেঞ্জ থাকবে, রিয়ারেঞ্জে 10 নাম্বার থাকবে। এরপরে আমাদের রাইটিং থাকবে, রাইটিংয়ে আমাদের এই যে ইন্টারপ্রেটিং গ্রাফ অ্যান্ড চার্ট, এখানে গ্রাফ থাকতে পারে, চার্ট থাকতে পারে অথবা পাইও থাকতে পারে, ঠিক আছে, পাইও থাকতে পারে, অর্থাৎ আমরা এগুলো বিষয় শিখবো, ঠিক আছে, পাই থাকতে পারে। এখানে মোটামুটি 15 নাম্বার থাকবে। এরপরে একটা কমপ্লিটিং স্টোরি থাকবে, স্টোরির কয়েকটা লাইন তুলে দিবে, সেখান থেকে তোমাকে স্টোরিটাকে ফুল করতে হবে, তার উপরে মোটামুটি 15 নাম্বার থাকবে। তারপরে একটা ইনফর্মাল লেটার থাকবে অথবা ইমেল থাকবে, ম্যাক্সিমাম টাইমে ইনফর্মাল লেটারটাই বেশি দেখা যায়, ইমেলও থাকতে পারে। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের 10 নাম্বার দিবে। এই হচ্ছে আমাদের মোটামুটি ইংলিশ ফার্স্ট পেপারের 100 নাম্বার। এই 100 নাম্বার তুলা, ইংলিশ ফার্স্ট পেপারকে আমরা সবাই অবহেলা করি, সেরকম আমরা কিন্তু পড়তে চাই না, কিন্তু এই ইংলিশ ফার্স্ট পেপারে নাম্বার তোলা কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারের থেকে অনেক কঠিন, এটা কিন্তু মানতে হবে। কারণ ইংলিশ সেকেন্ড পেপারে তোমার যদি গ্রামাটিক্যাল জিনিসগুলো সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নাম্বার পাওয়া যায়, কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে নাম্বার তোলাটা কিন্তু একটু সো টাফ। এখানে তোমার স্বাভাবিকভাবে এখানে কিন্তু আমাদের এই 3টাতে কিন্তু 35 নাম্বার, এই নাম্বারটা কিন্তু আমাদের টেক্সটটা যদি ভালোভাবে পড়া না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু পারি না। বা হচ্ছে আমাদের এই যে উইথাউট ক্লুজ যেটা আছে, এটা কিন্তু অনেকগুলা পার্টস অফ স্পিচ ইন্ডিকেশনের ব্যাপার আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু ঠিকভাবে কিন্তু পারি না। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো আমরা ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে বিস্তারিত শিখব। ওকে, দেখতে পারতেছি তোমরা অনেকেই যুক্ত হয়েছো, কিন্তু তোমরা ক্লাসটা কিন্তু শেয়ার করতেছো না। আমাদের সাথে অলরেডি 150+ স্টুডেন্ট যুক্ত হয়েছো তোমরা, কিন্তু তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করতেছো না। সবাই একটু খুব দ্রুত ক্লাসটা শেয়ার করো, আমরা খুব দ্রুত আগাবো, যেহেতু তোমাদের পরীক্ষা, আমরা বেশি সময় নেব না, এই স্লাইডটা তোমরা পেয়ে যাবা। ওকে, আমরা শুরুতেই ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ আমরা এখানে দিয়েছি, যেটা তোমাদেরকে আগেও দেওয়া হয়েছে। এখন এইখান থেকে আমি যেটা করব, আমার কাছে যেটা মনে হয় যে আরো বেশি ইন ডেপথ, যেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখান থেকে কিন্তু দাগিয়ে দেব। ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো। শুরুতেই আমরা যেটা দেখতেছি, নেলসন ম্যান্ডেলা, যেহেতু বাংলাদেশের যে পরীক্ষাগুলো হয় প্রতি বছরেই, পরীক্ষাগুলোতে কিন্তু ব্যক্তিকেন্দ্রিক একটা সিন প্যাসেজ কিন্তু থাকেই থাকে। সেটা হতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেনে, হতে পারে সেটা তোমার ফ্লো চার্টে, অথবা ইনফরমেশন ট্রান্সফারে, হ্যাঁ, অথবা সামারিতে। 3 জায়গার কোনো এক জায়গাতে মাস্ট, এটা কিন্তু মাস্ট আমাদের কিন্তু একটা ব্যক্তিকেন্দ্রিক থাকে। আগে থাকতো আমাদের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আমাদের শুরুতে যে পিপলস মেকিং হিস্টোরি যে পার্টটা রয়েছে, ঠিক আছে, পিপলস অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, ওইখান থেকে কিন্তু বঙ্গবন্ধু থাকতে, যেহেতু এবার বঙ্গবন্ধু নেই, সেহেতু আমি যদি দেই তাহলে এইটাকে আমি টপ মোস্টে রাখবো, নেলসন ম্যান্ডেলা। তারপরে যেহেতু একটা রিফরমেশন হয়েছে, ঠিক আছে, এই রিফরমেশনে আমাদের কিন্তু এই এডুকেশন যেটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এডুকেশন রিলেটেড দুইটা রয়েছে, এই দুইটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা যে রয়েছে, এই প্রত্যেকটার বিস্তারিত আমরা কিন্তু আমাদের স্লাইডে কিন্তু রয়েছে, আমরা এগুলো আস্তে আস্তে কিন্তু শেষ করব। তারপরে ড্রিমস যেটা রয়েছে, সে ড্রিমস থেকে থাকতে পারে, হ্যাঁ, যে এটা যে আমি যে এই সাজেশনটা তোমাদেরকে পেজে দিয়েছি এবং এইখানে দিচ্ছি, এটা অনেকেই তোমরা বিভিন্ন জায়গায় দেখতেছো যে ইন্ডিকেট করে দিচ্ছে যে এইটার জন্য এইটা, এইটার জন্য এইটা, এইটার জন্য এইটা, ঠিক আছে, ফ্লো চার্টের জন্য এই তিনটা, অথবা হচ্ছে এই যে ইনফরমেশন ট্রান্সফারের জন্য এই কয়টা, হ্যাঁ, এই তিনটা পড়তে হবে। তারপরে হচ্ছে সিন মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়ার জন্য এই কয়টা পড়তে হবে। আমি কিন্তু এইভাবে দেইনি, আমি ইন টোটাল এখানে তোমরা দেখতে পাবা যে মোটামুটি যে কটা দেওয়া হয়েছে প্রায় 15টার মতো এখানে দিয়েছি। এই 15টাই তোমাদেরকে পড়তে হবে ভাইয়া, যদি ভালো রেজাল্ট করতে চাও 15টাই পড়তে হবে। এই 15টা থেকে ঘুরে ফেরাই দেখবা যে তোমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেন অ্যান্সার, এবং সাথে সাথে তোমাদের যে ইনফরমেশন ট্রান্সফার অথবা হচ্ছে ফ্লো চার্ট, এই জিনিসগুলো কিন্তু আসবে। ওকে, হ্যাঁ, মারুফ বঙ্গবন্ধুকে মিস করতেছে। আচ্ছা, তো আমি কথা না বাড়িয়ে, যেহেতু আজকের ক্লাসটা আমাদের বেশিক্ষণ হবে না, তো আমি তোমাদের নেলসন ম্যান্ডেলা এই প্যাসেজটা পড়াতে চাচ্ছিলাম, যে হয়তোবা এই প্যাসেজটা তোমাদেরকে পড়িয়ে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং হচ্ছে এটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, আমরা এটা করতে পারি, এটা আমরা প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ার পর এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো সলভ করবে, এবং কিভাবে তোমরা অতি দ্রুত মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা, এবং সাথে সাথে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিভাবে লিখবা, এবং ফ্লো চার্ট ভালোভাবে কিভাবে বুঝতে পারবা, আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে শিখবো। আচ্ছা, ফ্লো চার্ট ভালোভাবে ইনশাআল্লাহ আজকে ভালোভাবে বোঝানো হবে। এটা করব নাকি আগে হচ্ছে ফ্লো চার্টটা তোমাদেরকে দেখাই দেব, তারপরে হচ্ছে আমরা এই মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট কোশ্চেন এটা পড়বো? সবাই একটু বলো তো, এটা আগে কি ফ্লো চার্টটা দেখাবো নাকি হচ্ছে আগে আমাদের সিন প্যাসেজটা এটা পড়ে তারপরে দেন হচ্ছে ফ্লো চার্টে যাব? সবাই একটু বলো। হ্যাঁ ভাইয়া, দ্রুত করব। আচ্ছা, অনেকেই তোমরা ফ্লো চার্টটা দেখাতে বলতেছো। আচ্ছা, আমি তোমাদের অ্যাপ্রোচ অনুযায়ী চলি। ওকে, আমরা যদি ফ্লো চার্টটা সর্বপ্রথম দেখাতে যে একটা নিউ পেজ নেই, ওকে, টু সরি। আচ্ছা, ফ্লো চার্ট, আমরা ফ্লো চার্টটা দিয়েই শুরু করতে চাই, ঠিক আছে। আচ্ছা, ফ্লো চার্ট নিয়ে যদি কথা বলি, যে ফ্লো চার্ট জিনিসটা কি? ফ্লো চার্ট হচ্ছে আমাদের পুরো প্যাসেজটাতে কি রয়েছে, সেই পুরো প্যাসেজটাতে আমাদেরকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে করে আমরা ওই ফ্লোটা, ওই চার্টটা দেখলেই আমরা যেন বুঝতে পারি যে ওভারঅল এখানে আসলে কি কি বলা হয়েছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট লেখার সময় আমি ইন টু দ্য পয়েন্টে আলোচনা করতে চাই। ফ্লো চার্ট লেখার সময় অবশ্যই আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। ফ্লো চার্ট লেখার সময় আমাদেরকে যে কাজগুলো করতে হবে, অবশ্যই আমাদেরকে কি দিতে হবে? একটা হেডলাইন দিতে হবে, শিরোনাম দিতে হবে। আমাদেরকে ফ্লো চার্ট লেখার সময় আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা শিরোনাম দেই না। ফ্লো চার্ট লেখার সময় অবশ্যই একটা শিরোনাম বা আমরা টাইটেল বলতে পারি, শিরোনাম অথবা হচ্ছে টাইটেল দিতে হবে। এটা হচ্ছে একটা। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে সেটা তোমাদেরকে বক্স করে দিতে হবে। এখন আসো, এই বক্সটা যে করবা, বক্সটা কিভাবে করতে পারো? বক্সটা তোমরা এই যে অনেকে এইরকম করে সামনাসামনি এইভাবে করে অনেকে, ঠিক আছে, তুমি এইভাবেও করতে পারো, অথবা অনেকে নিচে নিচে করে, ঠিক আছে,
এই যে নিচে নিচে করে, এভাবেও করতে পারো, তুমি ডান থেকে বামে এভাবেও যেতে পারো, অথবা যে উপর থেকে নিচে এইভাবেও যেতে পারো। কিন্তু এই বক্সটা ম্যান্ডেটরি, বক্স না করলে তুমি কিন্তু নাম্বার পাবে না, বক্স অবশ্যই করতে হবে। আচ্ছা, এটা গেলো একটা, বক্স করতে হবে। আচ্ছা, 3 নাম্বার যে বিষয়টা আমাদেরকে রাখতে হবে সেটা তো দেখলাম যে তীর চিহ্ন দিতে হবে, হ্যাঁ। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, অর্থাৎ ধারাবাহিকতা। আচ্ছা, ধারাবাহিকতা রক্ষা করতে হবে, অর্থাৎ ধারাবাহিকতা জিনিসটা কি? ধারাবাহিকতাটা হচ্ছে যে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজ তোমার টু দ্য পয়েন্টে যেই জায়গাতে ফার্স্ট কিন্তু তোমাদের কিন্তু একটা কিন্তু দেওয়া থাকবে, আচ্ছা, যেই জায়গাতে দেওয়া থাকবে, এই জায়গা থেকে তোমার আর কি পয়েন্টটা শুরু হবে, সেইটা যদি দেওয়া থাকে, ঠিক আছে, যেখান থেকে দেওয়া থাকবে তার পরবর্তীতেই তোমাকে কিন্তু সেকেন্ড স্টেপটা কিন্তু লিখতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের ধারাবাহিকতা। আচ্ছা, এবং 4 নাম্বার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফুল স্টপ ব্যবহার করা যাবে না, ফুল স্টপ ব্যবহার করা কখনোই যাবে না। অর্থাৎ এখানে ফুল স্টপ কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না এই বিষয়টা আমি তোমাদেরকে এখন হচ্ছে বুঝাবো, ওকে? আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমাদের ফ্লোচার্টের যে প্রথম প্রাথমিক যে কথা, সেটা যে 1 নম্বরে হচ্ছে আমাদের অবশ্যই একটা শিরোনাম দিতে হবে, বক্স আকারে লিখতে হবে, এবং ধারাবাহিকতা মেনটেন করতে হবে। ধারাবাহিকতা জিনিসটা কি আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো, এবং কোনোভাবেই ফুল স্টপ ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কথা, ওকে? দেন ফ্লোচার্ট এ অবশ্যই তোমাদেরকে ফ্রেজ ব্যবহার করতে হবে। ফ্লোচার্টে কি ব্যবহার করতে হবে? অবশ্যই তোমাদেরকে ফ্রেজ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে ভাইয়া? সবাই একটু কমেন্টে বলো তো। ফ্রেজ ব্যবহার করতে হবে। এইখানে তুমি কোনো ক্লাউস ব্যবহার করতে পারবে না। ফ্রেজ আর ক্লাউস এর মাঝে পার্থক্যটা কি? ফ্রেজ এবং ক্লাউস এর মাঝে যে মূল যে পার্থক্য, সেই মূল পার্থক্য হচ্ছে ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না এবং ক্লাউসের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে। এখন ভাইয়া আসো, ফাইনাইট এবং নন ফাইনাইট এই জিনিসটা বুঝতে হবে। তোমার ফ্রেজ বোঝার জন্য ফাইনাইট এবং নন ফাইনাইট বোঝাটা ম্যান্ডেটরি, অর্থাৎ ফ্রেজ এবং ক্লাউস এই দুটাকে যদি তুমি পার্থক্য করতে না পারো, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি যে এই ফ্লো চার্টটা আছে, এই ফ্লো চার্টটা কিন্তু সঠিকভাবে কিন্তু লিখতে পারবা না। আচ্ছা, তো এটা বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটু ভার্বটা তোমাদেরকে একটু আলোচনা করে দেই। প্রথমত যদি আমরা ভার্বটাকে যদি আমরা ভাগ করতে যাই, ক্লাসিফাইড করতে যাই, তাহলে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের নন ফাইনাইট, একটু সবাই একটু অ্যাটেনশন দিও প্লিজ। আচ্ছা, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট, আর একটা হচ্ছে আমাদের ফাইনাইট, ফাইনাইট। আচ্ছা, একটা হচ্ছে নন ফাইনাইট আর একটা হচ্ছে ফাইনাইট। এই দুটো হচ্ছে আমাদের মেইন ভার্ব, ঠিক আছে? ভার্বের যে প্রথম প্রাথমিক প্রাইমারি যে ক্লাসিফিকেশন, প্রাইমারি ক্লাসিফিকেশন হচ্ছে এটা, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। আচ্ছা, এখন এই নন ফাইনাইট ভার্ব আবার কত প্রকার, এটা আমরা ম্যাক্সিমাম সবাই আমরা জানি, জানা কথা, ঠিক আছে? এই জানা জিনিসগুলোই কিন্তু আমাদের ভুল হয়ে যায়। এই নন ফাইনাইট যেটা আছে, এই নন ফাইনাইট ভার্ব যেটা আছে, এইটা কিন্তু আবার আমাদের মোটামুটি 3 প্রকার। এই 3 প্রকার মনে রাখবো কিভাবে? আমরা খুব সহজেই কিন্তু মনে রাখতে পারি। পুলিশের সর্বোচ্চ পদের নাম হচ্ছে আইজিপি, ঠিক আছে? তো আইতে ইনফিনিটিভ, 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 জিতে জিরান্ট। সবাই তোমরা খাতা কলমে লিখে নিতে পারো অথবা শেষে স্ক্রিনশট নিতে পারো। এবং পিতে হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল। আচ্ছা, পিতে পার্টিসিপল, পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল। ইনফিনিটিভ মানে কি? এটা আমরা সবাই জানি। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব 1। যেখানেই 2 প্লাস ভার্ব 1 থাকবে আমরা সেটাকে বলবো কি? সেটা হচ্ছে ইনফিনিটিভ। জিরান্টটা কি? জিরান্ট হচ্ছে যদি ভার্ব প্লাস আইএনজি হয়। এখানে আরো বিস্তারিত কথা আছে। যদি ভার্ব প্লাস আইএনজি হয়ে, ঠিক আছে, সেটা যদি নাউনের মতো কাজ করে, তখন আমরা সেটাকে জিরান্ট বলবো। এগুলো বিস্তারিত কথাবার্তা, এগুলো আমরা যাচ্ছি না সেদিকে। আর একটা হচ্ছে আমাদের পার্টিসিপল। পার্টিসিপল জিনিসটা কি? পার্টিসিপলটা এটা আবার হচ্ছে মোটামুটি আমাদের 3 প্রকার। পার্টিসিপলটা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। 2 নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আর 3 নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট
পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপলটাও হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এবং পাস্ট পার্টিসিপলটা কি? আমরা কিন্তু ওই প্রত্যেকটা ভার্বের শেষে কিন্তু আমরা, জি ভাইয়া ফ্লো চার্ট করানোর জন্য একটু বেসিক লাগবে, সেই বেসিকটা এখানে ক্লিয়ার করাচ্ছে। পাস্ট পার্টিসিপলের জন্য আমাদের যে গো, ওয়েন্ট, গান, যে আমাদের ভার্ব 3 আমরা যেটাকে বলি, ঠিক আছে, সেই ভার্ব 3টাই হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। এবং পারফেক্ট পার্টিসিপলটা কি? পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে আমাদের হ্যাভিং প্লাস ভার্ব 3, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্ব 3 যদি থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, আর ফাইনাইট ভার্বের এইদিকে আরো অনেকগুলো ক্লাসিফিকেশন, আমরা সেগুলোতে যাব না। তোমরা যারা আছো সবাই একটু স্ক্রিনশট নিতে পারো। এই জিনিসটা কিন্তু আমাদের ফ্লোচার্ট এর জন্য কিন্তু আমাদের দরকার হবে। যেটা বলতেছিলাম যে ফ্লোচার্ট যে আমরা লিখবো, সেই ফ্লোচার্টের যে ঘরগুলো আমাদের খালি থাকবে, সেই ঘরগুলো কিন্তু আমাদের মোটামুটি কয়েকটা টাইপের হতে পারে। অর্থাৎ আমাদের একটা কিন্তু দেওয়া থাকবে, যে একটা দেওয়া থাকবে, পরবর্তী আমরা যেগুলো লিখব, হ্যাঁ ভাইয়া টেকনিক করে বোঝেন, জাস্ট শুধু এই জিনিসটা শুধু মনে করো, এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা যে আমাদের নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব 1, হ্যাঁ, জিরান্ড হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি, এবং পার্টিসিপলের 3টা ফর্ম আছে: প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল, ভার্ব 3 আমরা যেটাকে বলি, আর পারফেক্ট পার্টিসিপল সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3। যদি এই যে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে পাঁচটা ফর্ম, এই পাঁচটা ফর্মেই তোমার ফ্লো চার্টের কিন্তু ফার্স্টটা কিন্তু দেওয়া থাকবে, এই পাঁচটার বাইরে কিন্তু যাবে না। যদি এই পাঁচটার বাহিরে যায়, হ্যাঁ, এবং আমরা পরবর্তীতে যেটা শুরু করব সেটা আমাদের কিন্তু এই পাঁচটা ফর্মের মধ্যেই কিন্তু পড়বে, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার যে আমাদের ইনফিনিটিভ, জিরান্ট এবং পার্টিসিপল এর বিষয়টা। এখন আসো আমরা যেটা বলতেছিলাম, সরি ভাইয়া, আচ্ছা আচ্ছা, সব চলে গেল। ওকে, তো আমরা যেই বিষয়টা আগে দেখলাম যে আমাদের মোটামুটি নন ফাইনাইট ভার্ব যেগুলো আছে, এই নন ফাইনাইট ভার্বগুলো কিন্তু আমরা কিন্তু বিষয়গুলো কিন্তু বুঝতে পারলাম যে নন ফাইনাইট। এখন আমাদের ফ্লো চার্ট, আমরা একটা জাস্ট একটা এক্সাম্পল কিন্তু ডিরেক্ট কিন্তু আমরা এখানে দেখেছি, এখন আমরা এইখান থেকে কিন্তু সরাসরি কিন্তু আমরা বুঝবো। ওকে, মিথিলামণি হ্যাক শেখাই দেন। আচ্ছা, মহিনুদ্দিন ভাইয়া, এই বিষয়টা তো জানতে হবে। এখন দেখো, এই যে আমি যে সেটা পড়াইলাম, ওইটা কেন পড়াইলাম, ওই জিনিসটা তোমাদের এই জায়গায় কিন্তু বুঝে আসবে। এটা কিন্তু একটা বোর্ডে আসা একটা কিন্তু অলরেডি আমি কিন্তু ডিরেক্ট হচ্ছে বই থেকে কিন্তু কোশ্চেন থেকে কিন্তু তুলে দিয়েছে। এটা নেলসন ম্যান্ডেলারে কিন্তু একটা দিছে, ঠিক আছে, একটা নেলসন ম্যান্ডেলার একটা জাস্ট অংশ এখানে দিছে। দেওয়ার পরে তোমাদেরকে জাস্ট কিন্তু এই যে একটা কিন্তু দেওয়াই আছে, একটা কিন্তু দেওয়া আছে, বাকি যেগুলো আছে সেই বাকিগুলো কিন্তু তোমাদের এই যে 1 2 3 4 5 এগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে কিন্তু লিখতে হবে। তো প্রথম যেটা আছে দেখো তো, প্লেট প্লেট অ্যান ইম্পর্টেন্ট রুল অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ওয়ার্ল্ড। এটা জাস্ট কিন্তু প্রথম একটা অংশ, ঠিক আছে? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো মনে হয়। আচ্ছা, সবাই একটু বলো তো, তোমাদের কি এই মানে বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে না? আমার কাছে তো মনে হচ্ছে দেখা যাচ্ছে ঠিক মতো। সবাই একটু জানাও তো দেখা যাচ্ছে কিনা।
দেখা যাচ্ছে? সবাই একটু বলো তো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা দেখো, তোমরা যখন একটা ফ্লোচার্ট পাবা, এই ফ্লোচার্টটা পেয়ে তোমরা সাথে সাথে কি করবে, সাথে সাথে অ্যান্সার করতে যাবা না। দেখো শর্টকাটে শিখিয়ে দিচ্ছি ভাইয়া। ওকে, সর্বপ্রথম যেটা করবা, তোমাদের এই জিনিসটা কিন্তু তোমাদের পড়াই থাকবে, ঠিক আছে? যখন যে কোনো একটা ফ্লোচার্ট তোমরা পাবা, ফ্লোচার্ট পাওয়ার পরে সর্বপ্রথম তোমরা যেটা করবা সেটা হচ্ছে জাস্ট তোমরা আগে পড়বা বিষয়টা, মানে তোমাদের এই যে অ্যান্সারটা যেটা দেওয়া আছে, একটা কিন্তু অ্যান্সার দেওয়া থাকবে, একটা অ্যান্সার কিন্তু দেওয়া থাকবে, বাকিগুলো তোমাদেরকে লিখতে হবে। প্রথম যে অ্যান্সারটা তোমাদের দেওয়া থাকবে সেই অ্যান্সারটা ফার্স্ট অফ অল তোমরা কিন্তু পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে ওই জায়গায় কোথায় আছে সেটা খুঁজবা। যেমন এখানে প্রথমটা আমরা কি দেখতেছি, যে প্লেট অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ওয়ার্ল্ড। সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে, আমি অ্যাজ আ এক্সামিনার, মানে আমি যেটা করতাম একজন পরীক্ষার্থী হিসেবে, আমি যেটা করতাম সর্বপ্রথম আমি এই জায়গাটা কোথায় আছে সেটা আগে খুঁজে বের করতাম। তোমরাও খুঁজো এটা কোথায় আছে, তোমাদের কাছে যদি বই থেকে থাকে তাহলে সেই বইটা নিয়ে সর্বপ্রথম এটা খোঁজা শুরু করো, যে অ্যাজ অ্যান, এই যে এখানে আছে যে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল প্রিজন টু এইডস। এই যে এই জায়গাতে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? হিউম্যান ডিগনিটি ইন দ্য ওয়ার্ল্ড, এই যে এইখানে। ওই যে একটা কথা ছিল না, ধারাবাহিকতা, ধারাবাহিকতা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? ওকে, এই যে ধারাবাহিকতার যে কথাটা বলেছিলাম, ধারাবাহিকতার মানে হচ্ছে যে আমাদের এই সর্বপ্রথম যেটা থাকবে, এই যে এই জায়গা থেকে কিন্তু আমাদের প্রথম অ্যান্সারটা কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমাদেরকে যেটা করতে হবে, এর পরবর্তী থেকে পরবর্তীতে 2, 3, 4, 5, 6 তার পরবর্তী থেকে কিন্তু অ্যান্সারগুলো লিখতে হবে। অর্থাৎ প্রথমে উপরে যাওয়া যাবে না, এই যে এই অংশটুকু এখান থেকে কিন্তু কোনো টাচ করা যাবে না। তোমার পরবর্তীতে 2, 3, 4 এর অ্যান্সারগুলো যে লিখবা, সেই অ্যান্সারগুলো কিন্তু তোমাদের কিন্তু এই জায়গা থেকে কিন্তু লিখতে হবে। এই বিষয়টা কিন্তু সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এবং এটা হচ্ছে প্রথম কথা, ধারাবাহিকতা মেনটেনের যে বিষয়টা। দ্বিতীয়ত যে বিষয়টা আমি একটু আগে কিন্তু তোমাদেরকে কিন্তু ওইখানে পড়াই দিয়ে আসলাম, যে আমাদের এইটা দেখো তো কি দিয়ে শুরু হয়েছে, প্লেট, ভার্ব 3, রাইট? ভার্ব 3 দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, যে ভার্ব 3 দিয়ে শুরু হয়েছে। তো একটু আগে কিন্তু ভার্ব 3 এর মানেটা কি সবাই বলো তো? ভার্ব 3 মানে কিন্তু হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। এখন তোমার এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার যে অ্যান্সারগুলো রয়েছে, এই অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই তোমার স্টার্ট করতে হবে ভার্ব 3 দিয়ে। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যে আমার প্রথম যে সেন্টেন্সটা যেইখান থেকে শুরু হবে ভার্ব 3 দিয়ে শুরু হইলে আমার প্রত্যেকটাই ভার্ব 3 দিয়ে শুরু হতে হবে। এবং আরো যে নন ফাইনাইট ভার্বের প্রকারগুলো দেখালাম, যে পার্টিসিপল, জিরান্ট, তারপরে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেটা দিয়ে শুরু হবে আমার কিন্তু পরবর্তী যে সেন্টেন্সগুলো সেগুলো কিন্তু হুবহু সেইভাবেই কিন্তু আমাদের শুরু হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে এটা আমরা প্রথম অ্যান্সার পাইলাম, এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, যে প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। এখন পরের অ্যান্সার তাহলে কি হতে পারে? আচ্ছা, পরের অ্যান্সার কি হতে পারে সবাই একটু জানাও তো। ভার্ব 3 লাগবে, সবাই একটু বলো তো এটার পরের অ্যান্সারটা কি হতে পারে, 2 নাম্বারটা কি হতে পারে? এই যে দেখো এইখানে কিন্তু একটা ভার্ব 3 আছে, আমি এই জায়গায় কিন্তু বানালে কিন্তু বানাতে পারি। অর্থাৎ এইখানে কিন্তু আমার 2 নাম্বার অ্যান্সারটা আমি করলে কিন্তু করতে পারি, যে লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 18th বার্থডে। এই এতটুকু কিন্তু আমি কিন্তু দ্বিতীয় অ্যান্সার হিসেবে কিন্তু নিতে পারি। কারণটা কি, কিভাবে বুঝলাম এখানে আমি এইটা অ্যান্সার নেব? কারণ আমার প্রথমে কিন্তু নেলসন ম্যান্ডেলার একটা ভূমিকা সে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করছে, যে প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, সে হচ্ছে একটা হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার একটা প্রতিনিধি। অ্যাডভোকেট মানে হচ্ছে প্রতিনিধি হিসেবে সে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, আবার এটাও কিন্তু তারই কিন্তু একটা আলাদা কিন্তু একটা কাজ, যে লেফট পাবলিক লাইফ, সে হচ্ছে তার পাবলিক লাইফটাকে ছেড়ে দিয়েছে ইন 2004, 2004 সালে, বিফোর হিজ 18th বার্থডে। তার যে 86তম বার্থডে ছিল, সে 86তম বার্থডের পূর্বে কিন্তু এটা কিন্তু আমাদের তার যে পাবলিক লাইফ, সে পাবলিক লাইফটাকে কিন্তু ছেড়ে দিয়েছে। এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা 2 নম্বরের কিন্তু অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, সবাই একটু বলো 3 নম্বর অ্যান্সার তাহলে কি হবে? আচ্ছা,
টাইটেল কি দিব? হ্যাঁ, গুড, ভেরি গুড কোশ্চেন। টাইটেলটা আমরা কি দিতে পারি? ঠিক আছে, যেহেতু দেখো এখানে নেলসন ম্যান্ডেলা তার যে অবদানগুলো, ঠিক আছে, তার অবদানগুলো এখানে বলা হচ্ছে, তাহলে আমরা টাইটেলটা কি দিতে পারি? তার কন্ট্রিবিউশনগুলো কিন্তু এখানে অবদান করা হয়েছে, তাহলে আমরা টাইটেলটা কি দেবো? টাইটেল আমরা দিতে পারি যে কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন সারা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গুড, টাইটেল কিন্তু অবশ্যই ভাইয়া দিতে হবে, ঠিক আছে, টাইটেলটা কিন্তু দেওয়া আসলে বাধ্যতামূলকের মতোই, ঠিক আছে, অবশ্যই অবশ্যই তোমাকে টাইটেলটা দিতে হবে। তো দেখো এখানে কিন্তু তার একটা, যেহেতু তার কন্ট্রিবিউশনের কথাগুলো বলা হচ্ছে, সো দ্যাট আমরা কিন্তু এখানে তার যে কন্ট্রিবিউশনগুলো আমরা আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে পারি। আচ্ছা, আজে বাজে আমরা কমেন্ট না করাটাই ভালো। আচ্ছা, এটা গেল হচ্ছে 2 নাম্বার। তাহলে 3 নাম্বার আমরা কি দিতে পারি? সবাই একটু ভাবো তো, সবাই একটু কমেন্টে লেখো শিরোনামটা কোথায় দেব। শিরোনামটা ভাইয়া তুমি যেই খাতায় যেইখানে বক্সটা করবা, অর্থাৎ একটা জিনিস দিয়ে নোটে চলে গেলে তো অন্যরকম হয়ে যাচ্ছে, হচ্ছে না, হলে সেখানে তাহলে দেখানো যেত। আচ্ছা, ঠিক আছে, যেহেতু এটাও চলে গেছে, এমন হচ্ছে কেন আজকে? আচ্ছা, আমরা এই যে এখানে পেয়েছিলাম লেফটের এখানে 2 নাম্বার অ্যান্সার পেয়েছিলাম, আর 1 নাম্বার তো হচ্ছে এই যে এইখানে। আচ্ছা, এরপরে টাইটেল যেটা ছিল কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলা, হিজ বাই টেলিং হিজ অ্যাডেন কন্ট্রিবিউশন ডোন্ট কল। এরপরে দেন কিন্তু আমরা এই যে এই জায়গা থেকে কিন্তু আরেকটা কিন্তু আমরা কিন্তু 3 নাম্বার যে অ্যান্সারটা সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, যে রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার। সে কিন্তু হয়ে আছে যে মোস্ট রিভার্ট, একজন কিন্তু সম্মানিত পাবলিক ফিগার হিসেবে কিন্তু সে কিন্তু এখনো কিন্তু বিদ্যমান রয়েছে। আচ্ছা, আর কি করতে পারি? কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনরিভিং মেসেজ, ফ্রিডম, রেসপেক্ট এন্ড হিউম্যান ডিগনিটি, হি ইজ দ্য এপিসেন্টার। আচ্ছা, এই যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, এই জায়গাটাকে কিন্তু আমরা কিন্তু একটু কি করতে পারি? এটাকে কিন্তু আমরা একটু মডিফাই করে এই জায়গায় কিন্তু আমরা এই যে হি ইজটা আছে না, হ্যাঁ, এই হি এসটাকে এই যে হি ইজটাকে কিন্তু আমরা কিন্তু বিন করে দিতে পারি, ঠিক আছে, যে বিন অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, এটাও কিন্তু আমরা কিন্তু করে দিতে পারি। আচ্ছা, এটা কিন্তু আমাদের 4 নাম্বার কিন্তু অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপরে 5, 6 আরো 2টা লাগবে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়ার্স wherever nothing could remember and literature once remarked, আচ্ছা, the years Mandela spent behind the bars made him আচ্ছা, তারপরে এই যে এই জায়গায় কিন্তু আমরা কিন্তু 5 নাম্বারটা কিন্তু করতে পারি, ঠিক আছে, যে এইখানে একটু মডিফাই করতে হবে, মেট হিম না দিয়ে আমরা কিন্তু এই মেট বাই দেব আমরা, ঠিক আছে, মেট বাই স্পেন্ডিং বিহাইন্ড বার্ডস, এটা কিন্তু আমরা দিতে পারি, ঠিক আছে। 3 নাম্বার কিন্তু আমরা এখানে কি দিতে পারি? যে মেট বাই স্পেন্ডিং বিহাইন্ড বার্ডস, হ্যাঁ, এই যে ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, এটা কিন্তু আমরা কিন্তু দিতে পারি, এটা হচ্ছে আমাদের 5 নাম্বারে। তারপরে 6 নাম্বারে কি দেওয়া যেতে পারে? এই যে এইটা কিন্তু দেওয়া যেতে পারে, এটা 5 নাম্বারে দিতে পারে, ওইটা হচ্ছে 6 নাম্বারে দিতে পারে, এটা 5 দেন হচ্ছে এটা আমাদের 6, ঠিক আছে, যে রিমার্কড অ্যাজ দ্য সাউথ আফ্রিকান রাইটার, মেট হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। আচ্ছা, মেট হিম, এই হিম দ্বারা এটা কিন্তু হচ্ছে মেট হিম এইভাবে দিবা না, না দিয়ে হচ্ছে মেট বাই স্পেন্ডিং বিহাইন্ড বার্ডস, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের যে মানে অর্থটা মানে একবারে মিনিংলেস তো হওয়া যাবে না, মিনিংলেস না হলে তো মানে মিনিংলেস হলে সেটা কিন্তু আসলে হবে না, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু এই যে এই ফ্লোচার্টগুলো কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে শিখে নিতে পারি। আসলে আজকে এখানকার যে এরর, ঠিক আছে, এই কি বলে এটাকে টেকনিক্যাল যে এররের কারণে, মানে এই বোর্ডের ইউজিং এর কারণে আসলে ওইটা আমি সেভাবে
লিখে তোমাদেরকে ইয়া করতে পারতেছি না, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সেটাকে সুন্দরভাবে সেট আপ দিয়ে এরপরে হচ্ছে আমরা এই বিষয়ে একদম বিস্তারিত আমরা কিন্তু পড়বো। আমরা এখন যেটা তোমাদেরকে আমি করাতে চাই সেটা হচ্ছে এই যে প্রথম যে একটা প্যাসেজ আছে, ঠিক আছে, এই প্যাসেজটাকে, হ্যাঁ জি এম ইমাম হোসেন বলতেছে, জি ভাইয়া প্রথম যেটা দিয়ে শুরু হয়েছে, প্রথমটা যেইভাবে শুরু হবে আমাদের এভরিথিং সেইভাবেই শুরু হবে। প্রথমটা যদি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, সবগুলো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। প্রথমটা যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় তাহলে সবগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। প্রথমটা যেমন হবে সবগুলোই ঠিক সেরকম হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি তোমাদেরকে এখন এই জিনিসটা পড়াবো। হ্যাঁ সানজিদা ভাইয়া, আমরা আগামীকালকে আরেকটা ক্লাস নেব, তোমাদের বাকি যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলো পড়ো। আগামীকালকের ক্লাসে আমরা একদম ফ্লো চার্টের ইনস অ্যান্ড আউটস এভরিথিং, তারপরে গ্রাফ চার্ট, প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে পড়বো। আজকে এখানে বোর্ডের কিছু ঝামেলার কারণে আমরা হচ্ছে সেভাবে আর কি লিখে এই লেখাগুলো থাকা দরকার, থেকে তোমরা পরবর্তীতে যেন সুন্দরভাবে পড়তে পারো এই জন্য এগুলো তোমাদেরকে দেওয়া দরকার, ঠিক আছে। এখন এগুলো দেওয়ার কারণে এগুলো মিশে যাচ্ছে, এই কারণে একটু ঝামেলা হচ্ছে। তোমাদেরকে আজকে আমি যেটা পড়াচ্ছি এইটা পড়ো, ঠিক আছে। এই যে এই নেলসন ম্যান্ডেলা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওকে। আচ্ছা, এবং আজকের ক্লাসের লাস্টে আমি হচ্ছে তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো, অর্থাৎ ফ্লো ইয়ার ওই যে কমপ্লিটিং স্টোরি, যেগুলো তোমরা সুন্দরভাবে পড়তে পারো, ওকে। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা শুরুতেই কিন্তু একটা পত্রিকার নাম দেওয়া হয়েছে, রয়টার্স পত্রিকা, জোহানেসবার্গ। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা গাইডেড, তিনি গাইড করেছেন, পথ প্রদর্শন করেছেন সাউথ আফ্রিকা, হ্যাঁ, ফ্রম দ্য শ্যাকেলস। এই যে শ্যাকেলস, শ্যাকেলস মানে কি বলতো? শ্যাকেলস মানে হচ্ছে শিকল, ঠিক আছে। শ্যাকেলস অফ অ্যাপারথেট মানে হচ্ছে বৈষম্য বিরোধী, ঠিক আছে। অ্যাপারথেট মানে হচ্ছে বৈষম্য, বৈষম্যের শিকড় থেকে, বৈষম্যের শিকল থেকে তাদেরকে গাইড করেছেন বা পথ প্রদর্শন করেছেন টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। মাল্টিরেশিয়াল মানে কি? মাল্টিরেশিয়াল মানে হচ্ছে বহুজাতিক। মাল্টিরেশিয়াল মানে কি? বহু জাতিক। আচ্ছা, এই জিনিসটা অনেক ভালোভাবে কিন্তু ভাইয়া বুঝতে হবে, ঠিক আছে। আগামীকালকে কয়টায় ক্লাস হবে? আগামীকালকে আমরা জাস্ট 2টায় ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আগামীকালকে জোহরের নামাজের পরে জাস্ট 2টায় আমরা ক্লাস শুরু করবো। 2টা থেকে একদম আমাদের যতক্ষণ আমাদের পুরো এভরি টপিকগুলো আছে, যেহেতু পরশুদিন আরো একদিন সময় আছে, আগামীকালকে আমিও একদম ঠিক টাইমে চলে আসবো, ঠিক আছে। আমরা 2টায় ক্লাস স্টার্ট করবো এবং ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের ক্লাস চলতে থাকবে। আচ্ছা দেখো, এটা একটু তোমরা পড়ো এবং এখান থেকে আমরা শেষে কিন্তু কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো এবং কিছু টেকনিক আমরা শিখবো। মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্রের দিকে কি হিসেবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তি অ্যান্ড রিকনসিলিয়েশন, ঠিক আছে। রিকনসিলিয়েশন মানে হচ্ছে ইউনিটি, ঠিক আছে, ঐক্যবদ্ধের। হু কেম টু এমবডি, এমবডি মানে হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। এমবডি মানে কি? এমবডি মানে হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। দ্য স্ট্রাগল, বাস্তবে রূপ দিয়েছেন দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। স্ট্রাগল ফর জাস্টিস, জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, ঠিক আছে। ন্যায়ের যে একটা সংগ্রাম, এই ন্যায়ের সংগ্রামটাকে এমবডি মানে হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। সবাই একটু এগুলোর মিনিংগুলো বলার চেষ্টা করো। এমবডি মানে হচ্ছে কি? বাস্তবে রূপ দেওয়া, বাস্তবে রূপ দেওয়ার তিনি চেষ্টা করেছেন মানে প্রতীক হিসেবে। imprisoned for nearly 3 decades। আচ্ছা, imprisoned মানে কি? imprisoned মানে হচ্ছে কারাবন্দী, ঠিক আছে, অবস্থায়। imprisoned, তিনি কারাবন্দী থেকেছেন for nearly 3 decades, প্রায় 3 দশক পর্যন্ত, প্রায় 3 দশক পর্যন্ত, 3 দশক পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি। তার যে এই হোয়াইট মাইনরিটি, ঠিক আছে, বা সংখ্যালঘু শ্বেতাঙ্গ, ঠিক আছে। হোয়াইট মানে হচ্ছে শ্বেতাঙ্গ আর মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু। সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে তার ফাইট করার জন্য বা লড়াই সংগ্রাম করার জন্য তাকে প্রায় 3 দশকের ধরে ইমপ্রিজন্ড বা কারাবন্দী থাকতে হয়েছে, ওকে। আচ্ছা, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ। ম্যান্ডেলা নেভার লস্ট, হারিয়ে ফেলেনি, হিজ রিসলভ, তার যে ডিটারমাইনেশন, তার যে দৃঢ় প্রত্যয়, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। সবাই একটু বলো তো ইমানসিপেশন মানে কি? ইয়াস, ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি। ইমানসিপেশন মানে কি? এই শব্দটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্টেও কিন্তু অনেক বেশি পরিমাণে এটা আসে। আচ্ছা, ইমানসিপেশন মুক্তি, ওকে। ফর ফাইট হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির জন্য। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ ছিল, টু ব্রিং ডাউন
দমন করতে, ব্রিং ডাউন মানে হচ্ছে দমন করা। আচ্ছা, এটা কিন্তু এই যে ইংলিশ সেকেন্ড পেপারে ব্রিং ডাউন কিন্তু চলে আসে, ঠিক আছে, দমন করা। অ্যাপারথেইড বৈষম্যের, হোয়াইট, আচ্ছা অ্যাপারথেইড, ঠিক আছে, দমন করতে সে অনেক বেশি দৃঢ় প্রত্যয় ছিল, হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রত্যয় ছিল, টু ব্রিং ডাউন দমন করতে, অ্যাপারথেইড বৈষম্য, হোয়াইল অ্যাভয়েডিং সিভিল ওয়ার, যত প্রকার গৃহযুদ্ধ রয়েছে, ঠিক আছে, এই গৃহযুদ্ধ অ্যাভয়েড করে, গৃহযুদ্ধ অ্যাভয়েড করে সে হচ্ছে কি করেছে, দৃঢ় প্রত্যয় ছিল এই বৈষম্যকে দমন করতে, অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, যে গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধকে পরিহার করে। আচ্ছা, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা, তার যে সম্মান এবং ক্যারিশমা, হেল্প হিম, তাকে সাহায্য করেছে, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে সাপোর্ট বা পৃথিবীর সমর্থন পেতে তাকে অনেক বেশি সাহায্য করেছে। আচ্ছা, এখানে তার একটা উক্তি আছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। সবাই বলো তো এই ইন্টেন্সলি এটার কোন পার্টস অফ স্পিচ? ইন্টেন্সলি, সবাই একটু বলো এটা কোন পার্টস অফ স্পিচ? ইন্টেন্সলি হুইচ পার্টস অফ স্পিচ, এটা একটু সবাই বলো। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি, রেস মানে হচ্ছে জাতি, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্যতা, আই হেট আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন জাতিগত বৈষম্যতাকে, মোস্ট ইন্টেন্সলি তীব্রভাবে, সবাই একটু বলো ইন্টেন্সলি কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এর যত ম্যানিফেস্টেশন আছে বা এর যত ছড়ানো আছে বা প্রকাশ আছে, ঠিক আছে, বা এর যতগুলা ক্রাইটেরিয়া থাকতে পারে, এই সবগুলোকে আমি তীব্রভাবে ঘৃণা করি। আই হ্যাভ ফাউট ইট, আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করেছি, অল ডিউরিং মাই লাইফ, আমার সমগ্র জীবনে। আচ্ছা, অ্যান্ড আই উইল ফাইট ইট নাও, আমি এটার বিরুদ্ধে এখন যুদ্ধ করতেছি, অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং আমার শেষ দিন পর্যন্ত আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করব। আচ্ছা, নাজমুস সাকিব বলতেছে অ্যাডজেক্টিভ, জি না ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব, ইন্টেন্সলি এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। হাউ, কোন একটা বাক্যকে যখন আমরা হোয়াই, তারপরে হচ্ছে হাউ, ঠিক আছে, এবং হচ্ছে হোয়েন, এগুলো দিয়ে যদি তখন প্রশ্ন করে যা অ্যান্সার পাবে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব, ঠিক আছে। তো দেখো যে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত যে বৈষম্যতা এটাকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি অনেক বেশি তীব্রভাবে, তাহলে এটা কিন্তু হাউ দ্বারা প্রশ্ন করলে কিন্তু অ্যান্সার কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে দেখো মোস্ট, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, এরপরে আমাদের ইন্টেন্সলি হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। এই জিনিসগুলো কিন্তু পড়ার সময় আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা আচ্ছা, সারা ইসলাম, ধন্যবাদ ভাইয়া। ওকে, আচ্ছা, ম্যান্ডেলা said in his acceptance speech, ম্যান্ডেলা তার যে অ্যাকসেপ্টেন্স স্পিচ বা ওই অভ্যর্থনার সময় যে বক্তব্য দেওয়া হয়, সেই বক্তব্য, ঠিক আছে, সেই বক্তব্য বলেছেন, অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ইন 1994 সালে সে বলেছিল, আগে অনেকগুলো বক্তব্য দিয়েছে, ঠিক আছে, এই যে শূন্য শূন্য ডট ডট যদি থাকে তার মানে হচ্ছে আগের অনেকগুলো কথা ছিল, সেই কথাগুলো থেকে আরো আর কি মানে ওই কথাগুলোকে বাদ দিয়ে তারপরে হচ্ছে এইদিকে এসেছে। সেই বক্তব্যে বলেছিল, দ্য টাইম ফর দ্য হিলিং, এই যে হিলিং মানে হচ্ছে নিরাময়, ঠিক আছে, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম, টাইম ফর দ্য হিলিং, ঠিক আছে, দ্য ওন্ডস, ওন্ডস মানে হচ্ছে ব্যথা, ঠিক আছে, এই ব্যথাকে হিলিং বা সারানোর সময় এসেছে, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য খ্যাজম, এই খ্যাজম শব্দটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। খ্যাজম মানে হচ্ছে কি বিশৃঙ্খলা, ঠিক আছে, বা রিফট যেটাকে বলে আর কি, ফাটল, খ্যাজম মানে হচ্ছে ফাটল, আর ব্রিজ মানে হচ্ছে জোড়া লাগানো, ঠিক আছে, ব্রিজ মিন্স জোড়া লাগানো, দ্য মোমেন্টস টু ব্রিজ দ্য খ্যাজম, এই যে খ্যাজমটা রয়েছে বা ফাটলটা রয়েছে, রিফটটা রয়েছে, এটাকে জোড়া লাগানোর সময় এসেছে। আচ্ছা, দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, যেটা আমাদেরকে পৃথক করেছে, যেটা আমাদেরকে মাঝে ফাটল ধরেছে, সেটা আর কি চলে এসেছে। আচ্ছা, ওকে, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ অর পলিটিক্যাল ইমানসিপেশন, শেষ পর্যন্ত আমরা আমাদের যে রাজনৈতিক মুক্তি, সেই রাজনৈতিক মুক্তি আমরা পেয়েছি। আচ্ছা, ওকে, সবাই একটু তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট, আচ্ছা সবাই একটু বলো তো এই যে স্পেন্ট, এটা ভার্বের কোন ফর্মে আছে?
ভার্ব 1 2 3 কোন ফর্মে আছে সবাই একটু বলো। স্পেন্ট এটা ভার্বের কোন ফর্মে আছে? অথবা এটা বলো যে দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, এটা কোন টেন্সে আছে এটা সবাই একটু বলো। ওকে, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স, ওই বছরগুলো ম্যান্ডেলা যখন বিহাইন্ড বার্স বা কারার ভিতরে ছিল বা জেলের ভিতরে ছিল, মেড হিম তাকে বানিয়েছে ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, বিশ্বের মোস্ট সেলিব্রেটেড সব থেকে সেলিব্রেটেড বা সব থেকে নামি দামি পলিটিক্যাল প্রিজনার মানে হচ্ছে রাজনৈতিক বন্দী, অ্যান্ড লিডার অফ মিথিক স্ট্যাচিউর ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফর বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স। আচ্ছা, অ্যান্ড লিডার অফ মিথিক স্ট্যাচিউর, এবং রূপকথার কল্পকাহিনীর যে লিডার সেই রকম ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, ঠিক আছে, মিলিয়ন বা লক্ষাধিক ব্ল্যাক সাউথ আফ্রিকানস আফ্রিকার যে ব্ল্যাক মানুষজন রয়েছে বা কৃষ্ণাঙ্গ মানুষজন রয়েছে তাদের, অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, এবং অন্যান্য অবদমিত মানুষ যারা তার দেশের বর্ডারের বাইরে ছিল তাদের একজন লিডার হিসেবে সে কিন্তু হচ্ছে স্থান কিন্তু পেয়েছে। ওকে, ভার্ব 2, ভেরি গুড। তাহলে বলো এটার ভার্ব 1টা কি হবে? এটা কিন্তু অনেকে আমরা কিন্তু ভুল করি, ঠিক আছে, এই যে স্পেন্ট, আমরা স্পেন্ট এর ভার্ব 2 হচ্ছে আমাদের স্পেন্ট, টি দিয়ে, টি যখন থাকবে তখন সেটা হচ্ছে ভার্ব 2, যখন ডি থাকবে সেটা হচ্ছে আমাদের ভার্ব 1, ভেরি গুড। আচ্ছা, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, ক্যাপিটাল অফেন্সেস মানে হচ্ছে বড় বা গুরু যে অফেন্স বা অপরাধ, ঠিক আছে, অপরাধে দণ্ডিত হয়ে, চার্জড মানে হচ্ছে দণ্ডিত হওয়া, ইন দ্য 1963 সালে রেভোনিয়া ট্রায়াল, এই রেভোনিয়া ট্রায়ালে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, তার যে স্টেটমেন্ট ছিল বা বক্তব্য ছিল ফ্রম দ্য ডক, ওই যে কারার ঘরের যে মানে জেল ইয়াতে আর কি আদালতে যে ডকটা থাকে, ঠিক আছে, এই ডক থেকে ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। সবাই বলো টেস্টিমনির অর্থ কি? তার রাজনৈতিক টেস্টিমনি বা রাজনৈতিক সাক্ষ্য। ওকে, ডিউরিং মাই লাইফ টাইম, সেখানে সে বলতেছিল যে ডিউরিং মাই লাইফ টাইম, আমার সমগ্র জীবনে, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ, আমি উৎসর্গ করেছি, মাই সেলফ আমি আমার নিজেকে, টু দিস স্ট্রাগল অফ দ্য আমেরিকান পিপল, ঠিক আছে, এই আমেরিকান পিপলদের জন্য আমি আমার সারা জীবন কি করেছি? উৎসর্গ করেছি, স্ট্রাগল করেছি। আই হ্যাভ ফাউট অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি যুদ্ধ করেছি হোয়াইট ডমিনেশন বা হচ্ছে এই শ্বেতাঙ্গদের যে ডমিনেশন বা আধিপত্য, শ্বেতাঙ্গ আধিপত্যদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফাউট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি ব্ল্যাক ডমিনেশন বা হচ্ছে কৃষ্ণাঙ্গদের যে আধিপত্য, সেই কৃষ্ণাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধেও আমি কি করেছি? যুদ্ধ করেছি। আই হ্যাভ চ্যারিস্ট, আমি লালন করি, চ্যারিস্ট মানে হচ্ছে লালন করা, দ্য আইডিয়াল অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ, আমি এমন একটা আইডিয়া, আমি একটা আদর্শ আমি লালন করি, চ্যারিস্ট মানে হচ্ছে লালন করা, হ্যাঁ, আর ডেমোক্রেটিক যেটা হবে গণতান্ত্রিক, অ্যান্ড ফ্রি সোসাইটি এবং মুক্ত স্বাধীন একটা সমাজ, ইন হুইচ যেখানে অল পারসনস প্রত্যেকটা মানুষ হ্যাভ লিভ টুগেদার কিভাবে বাস করবে? একত্রে বসবাস করবে। সবাই একটু বলো এই টুগেদার কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু বলো তো টুগেদার কোন পার্টস অফ স্পিচ? টুগেদার কোন পার্টস অফ স্পিচ? ওকে, আচ্ছা, সবাই একসাথে বসবাস করবে, অল পারসনস লিভ টুগেদার, সব মানুষজন একসাথে বসবাস করবে, ইন হারমোনি মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস এবং সমান অধিকারে, ঠিক আছে, সমান সুযোগ সমান অধিকার নিয়ে সবাই বসবাস করবে। হি টোল্ড দ্য কোর্ট, এই কথাগুলো সে হচ্ছে কোর্টের সামনে জাজকে বলেছে। ওকে, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ, এটা এমন একটা আদর্শ যার জন্য আমি বেঁচে আছি, ফর অ্যান্ড অ্যাচিভ, এবং এটাকেই অর্জনের জন্য আমি কি আছি? বেঁচে আছি। বাট ইফ নিডস বি, কিন্তু যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার্ড টু ডাই, যদি দরকার হয় তাহলে এটা এমন একটা আদর্শ যে আদর্শের জন্য আমি কি করতে পারি? আমি মৃত্যুবরণও করতে পারি। আশা করি তোমরা এই যে প্যাসেজটা পড়ানো হলো এই প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। ওকে,
আরেকটু আছে। ইন 1993 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড মানে হচ্ছে পুরস্কৃত হয়েছেন, হ্যাঁ, দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার, অ্যান অনার হি শেয়ার্ড উইথ FWD ক্লার্ক। এটা এমন একটা সম্মাননা যেটা সে শেয়ার করেছে বা অংশীদার বানিয়েছে FWD ক্লার্ককে, দ্য হোয়াইট আফ্রিকান লিডার, যিনি হচ্ছেন একজন শ্বেতাঙ্গ আফ্রিকান লিডার, হ্যাঁ, হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করেছে। এই যে ফ্রিড, এটা কিন্তু একটা ভার্ব 3, ঠিক আছে, ফ্রিড হিম, তাকে মুক্ত করেছে ফ্রম প্রিজন, কোথা থেকে, জেলখানা থেকে, 3 ইয়ার্স আর্লিয়ার, প্রায় 3 বছর পূর্বে। ওকে, অ্যান্ড নেগোশিয়েটেড, এবং আলোচনা করেছিল দ্য এন্ড অফ অ্যাপার্থেড, ঠিক আছে, এই যে বৈষম্য, অ্যাপার্থেড মানে তো বৈষম্য, এই বৈষম্যের যে এন্ড বা সমাপ্তি, এই বৈষম্যের সমাপ্তি নিয়ে আলোচনা করেছে। আচ্ছা, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল। আচ্ছা, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল, সে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, প্রমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, পৃথিবীর সম্মুখে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার একজন অ্যাডভোকেট বা প্রতিনিধি হয়ে, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, হ্যাঁ, রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক যে রিপ্রেশন বা রাজনৈতিক অবদমন যে রয়েছে, রাজনৈতিক অবদমন থেকে, টু এইডস পর্যন্ত, এইডস যে মহামারী হয়েছিল সেই মহামারী পর্যন্ত সে এই চ্যালেঞ্জগুলোকে ফেস করে মানব মর্যাদার সে একজন অ্যাডভোকেট হিসেবে কিন্তু বিমূর্ত হয়েছে, বা অ্যাডভোকেট হিসেবে কিন্তু সে প্রতিনিধি হিসেবে সে কিন্তু প্রতীয়মান হয়েছে। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, সে তার পাবলিক লাইফকে ছেড়ে দিয়েছে ইন জুন 2004, 2004 সালে, বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম বার্থডের পূর্বে, টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার যে আদরের যে কান্ট্রিম্যান বা মানুষজন রয়েছে তাদেরকে বলে, ডোন্ট কল মি, আই উইল কল ইউ, আমাকে ডাকিও না, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, কিন্তু সে এখনো হয়ে আছে ওয়ান অফ দ্য মোস্ট পাবলিক রিভার্ড পাবলিক ফিগার্স, ঠিক আছে, একজন সম্মানিত পাবলিক ফিগার হয়ে বা জনপ্রিয় একজন মানুষ হয়ে। আচ্ছা, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, ঠিক আছে, দমন করা যায় না এমন একটা মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান ডিগনিটি, এটা কিন্তু এমসিকিউতে আসে যে ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান ডিগনিটি। ওকে, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে ছিল আমাদের টাইমের একদম কেন্দ্রবিন্দু বা মধ্যমণি। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ার এভার ইউ আর, আমাদের অর্থাৎ সাউথ আফ্রিকার মানুষজনের, এবং হোয়ার এভার ইউ আর, তুমি যেখানে আছো সেখানে। আচ্ছা, নাদিনে গার্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লাউরেট, সেও একজন কি নোবেল লাউরেট ফর লিটারেচার, যে হচ্ছে লিটারেচারের উপরে আসলে পেয়েছিল, অনস রিমার্ক, তাকে মূল্যায়ন করেছে, রিমার্ক মানে কি মূল্যায়ন করা, তাকে মূল্যায়ন করেছিল। আচ্ছা, ওকে, এখন সবাই একটু বলো তো, এই এমসিকিউ গুলোর উত্তর দাও, কি হবে? হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর শ্যাকেলস, শ্যাকেলস এটার অর্থ কি, এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ওইখানে যে শ্যাকেলস ছিল, সেই শ্যাকেলস অফ অ্যাপার্থেড, এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? সবাই একটু অ্যান্সার দাও তো। সবাই একটু এটার অ্যান্সার দাও। শ্যাকেলস অফ অ্যাপার্থেড, এখানে এই শ্যাকেলস অফ অ্যাপার্থেড, বৈষম্যের যে শিকল, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? একটু ফার্স্ট সবাই অ্যান্সার দাও। ইয়াস, এটা দ্বারা বোঝাচ্ছে ম্যানাকেলস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন, যে জাতিগত যে ডিসক্রিমিনেশনগুলো রয়েছে, সেই জাতিগত ডিসক্রিমিনেশনের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাকে কিন্তু বোঝাচ্ছে। আইভি হবে না, না চেইন অফ এক্সপ্লয়েশন, এটা হবে না ভাইয়া, এক্সপ্লয়েশন মানে হচ্ছে ভুলন্টিত, চেইন মানে তো চেইন অফ এক্সপ্লয়েশন, না এটা না। ম্যানাকেলস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন, এখানে আমাদের এখানে কিন্তু এই একটা কিন্তু মানে এটা শাব্দিক অনুবাদ হিসেবে এটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফে এখানে কি মিন করেছে আমাদের কিন্তু জাস্ট সেটাকে মানে কন্টেক্সচুয়াল আমাদেরকে অর্থ নিতে হবে, মানে যে ফিগারেটিভ যে মিনিং বা হচ্ছে শাব্দিক যে অর্থ, শাব্দিক অর্থ কিন্তু এই এমসিকিউগুলোতে কিন্তু চলবে না, আমাদেরকে যে অ্যাকচুয়াল যে আমাদের কনটেক্সট ভিত্তিক যে অ্যান্সারটা রয়েছে আমাদেরকে সেটা নিতে হবে। ওকে, আচ্ছা, দেন বি নাম্বারটা সময় অ্যান্সার করো। এতজন 114 জন তোমরা দেখতেছো, কিন্তু অ্যান্সার করতেছো মাত্র কয়েকজন।
একটু দ্রুত অ্যান্সার করো। আচ্ছা, এটা অ্যান্সার করো। দ্য ওয়ার্ড রিকনসিলিয়েশন, এগুলো কিন্তু বিগত সালে এসেছে ভাই আপুরা, ঠিক আছে, এই কারণে এগুলো কিন্তু আসার মতো। এবং এই যে ওয়ার্ড ভোকাব থেকে, এই ভোকাব থেকেই কিন্তু তোমাদের যখন এই যে এমসিকিউ গুলো আসে না, তখনই কিন্তু আমরা ঠিকভাবে কিন্তু অ্যান্সার করতে পারি না। সবাই একটু বলো। এটা কোনটা? রিকনসিলিয়েশন অর্থ কি? মেমোরাইজেশন, রিকল, নাকি হচ্ছে রিইউনিটিং, নাকি চেঞ্জ? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। এই ভোকাব বেসড প্রশ্নগুলোই কিন্তু আসে আমাদের এমসিকিউ গুলোতে, কিন্তু স্বাভাবিকভাবে কয়েকটা টাইপের আসে, ভোকাব আসে অথবা হচ্ছে ইনফো বেসড আসে, ঠিক আছে। এই ইনফো বেসড গুলো কিন্তু মোটামুটি টেক্সটটা আমাদের পড়া যেহেতু থাকে সেটা আমরা পারি। আরেকটা পদ্ধতি আসে, সেটা হচ্ছে আমাদের গ্রামার বেসড, ঠিক আছে। এই গ্রামার বেসডও কিন্তু অনেক সময় আসে, গ্রামার থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা এই টাইপের কিছু আসে, তখন কিন্তু আমরা সেগুলো কিন্তু পারি মোটামুটি এই দুটো কিন্তু আমরা পারি, কিন্তু এই ভোকাব বেসড যখন আসে তখন কিন্তু আমরা আর পারি না। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এই যে রিইউনিটিং, ঠিক আছে, রিইউনিটিং। মেমোরাইজেশন মানে তো মুখস্থ করা, এটা তো হবে না। তারপরে হচ্ছে রিকল মানে হচ্ছে ডাকা, এটা হবে না। চেঞ্জ পরিবর্তন করা, এটাও তো হবে না। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3। ওকে, সবাই একটু এটা অ্যান্সার করো। রিজলভ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ কুড বি রিপ্লেসড বাই। রিসলভকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? রিসলভ, একটু দ্রুত অ্যান্সার করো সবাই। এটা সি, সিতে কোনটা অ্যান্সার হবে? সবাই একটু দ্রুত বলো, সিতে কোনটা অ্যান্সার? রিসলভ মানে কি? ডিসলভ, ডিটারমিনেশন, হেজিটেশন, সলিউশন? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? রিসলভ মানে হচ্ছে দৃঢ় প্রত্যয়, ঠিক আছে, দৃঢ় প্রত্যয়, দৃঢ় প্রত্যয়। তাহলে সলিউশন মানে তো সমাধান, এটা হবে না। হেজিটেশন মানে তো হচ্ছে ওই যে আকপাচ করা এমন। ডিসলভ মানে তো অসমাধান, এটা না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডিটারমিনেশন। ইয়েস, ইব্রাহিম মাহদি রাইট অ্যান্সার দিয়েছে। রায়হান আহমেদ বাবু ভাইয়া হবে না, রিকল হবে না, ডিসলভ হবে না। আচ্ছা, সবাই একটু ডি নাম্বার অ্যান্সার দাও। সবাই একটু ডি নাম্বার অ্যান্সার দাও। ম্যান্ডেলা স্পেন্ট অ্যারাউন্ড ইয়ার্স বিহাইন্ড দ্য বার্ডস। আচ্ছা, কত বছর? এটা এই যে ইনফো বেস্ট এসেছে, এটা কিন্তু ইনফো বেস্ট। আগেরগুলো কিন্তু ছিল হচ্ছে ভোকাব বেস্ট, এটা কিন্তু ইনফো বেস্ট। সবাই একটু এটা অ্যান্সার দাও। ডি, ডি নাম্বার অ্যান্সার দাও। কত বছর ছিল? 20, 30, 40, 50? আমরা সবাই জানি তিনি মোটামুটি 3 দশক, অর্থাৎ 3 দশে 30 বছর কিন্তু ছিল। ওকে, এই নাম্বার সবাই অ্যান্সার দাও। সবাই একটু অ্যান্সার দাও। এই নাম্বার, হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? দ্য বেস্ট সিনোনিম অফ খ্যাজম। এই যে এই শব্দটা কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। খ্যাজম মানেটা কি? এক্সপোজিশন, রিফট, নাকি হারমোনি, ইউনিয়ন? ইউনিয়ন মানে তো হচ্ছে মিলন, এটা তো হবে না। তারপরে হারমোনি, এটাও মানে হচ্ছে মিলন, এটাও তো হবে না। এক্সপোজিশন হবে না। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের রিফট, মানে হচ্ছে ফাটল। ওকে, বি নাম্বারটা অ্যান্সার করো। সবাই একটু বি নাম্বারটা অ্যান্সার করো। বি নাম্বার অ্যান্সার করো সবাই। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের মোটামুটি এখানে কিন্তু তোমাদের এই যে এখান থেকে যে প্রশ্নগুলো আসার মতো, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং প্রশ্নের উত্তরটাও কিন্তু এইখানে দেওয়া হয়েছে। ওকে, তো আগামী কালকে শনিবার, আগামীকালকে অর্থাৎ শনিবার তোমাদের দুপুর 2টা থেকে, ইনশাল্লাহ 2টা থেকে তোমাদের ওইখানে যে ক্লাসটা হবে, ওই ক্লাসটাতে আমরা ফ্লো চার্ট, ওই ক্লাসটার ফ্লো চার্ট, তারপরে সামারি এবং গ্রাফ চার্ট, ঠিক আছে। আজকে আমরা সাজেশন দিয়ে দেবো কোনগুলো পড়বা, এবং এগুলোর যে লেখার নিয়মটা, ফ্লো চার্ট, তারপরে হচ্ছে গ্রাফ চার্ট এবং আমাদের সামারি, ঠিক আছে, এবং ক্লোজ টেস্ট এবং উইথাউট ক্লোজ, এই 5টা বিষয় আমরা আগামীকালকে ক্লাস 2টার সময়, আগামীকালকে 2টার সময় তোমাদের যে ক্লাসটা হবে, সেই ক্লাসে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আমরা দেখিয়ে দেব। এবং আমরা চেয়েছিলাম এইখানে যে স্লাইডগুলো রয়েছে, এইখানে প্রায় তোমাদের 147টা স্লাইড দেওয়া রয়েছে। এই যে এখানে অ্যান্সারগুলো সহ দেওয়া রয়েছে, অনেকগুলো প্যাসেজের এখানে তো তোমাদের দেখলেই পাবা, এখানে অ্যান্সারগুলো মার্ক করে দেওয়া আছে, তোমরা এগুলো একা একা পড়ে নিতে পারবা, ঠিক আছে। এই প্রত্যেকটার এই অ্যান্সারগুলো হাইলাইট করা আছে, ঠিক আছে। এই স্লাইডটা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা কিন্তু দিয়ে দেব,
ঠিক আছে। আর আগামীকালকে 2টার যে ক্লাসটা হবে সেই 2টার ক্লাসে আমরা তোমাদের আচ্ছা এই বিষয়গুলো তোমাদেরকে বিস্তারিত দেওয়া হবে, এগুলো তোমরা পড়ে নিবা। ওকে, আর এখন আমি তোমাদেরকে যেটা দেব, তোমাদেরকে একটা সাজেশন দেব। সাজেশনটা হচ্ছে কিসের? তোমাদের কমপ্লিটিং স্টোরি এবং ইনফর্মাল লেটার আর হচ্ছে গ্রাফ ইনফর্মাল লেটার, এই দুইটা বিষয়ে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। ওকে, কমপ্লিটিং স্টোরি আর হচ্ছে ইনফর্মাল লেটার। আচ্ছা, ইনভাইট লিঙ্ক দেন। ইনভাইট লিঙ্ক ভাইয়া তোমরা এই নাম্বারটাতে নক দিবা, ঠিক আছে? একটা নাম্বার 01717305339, এই নাম্বারটাতে যদি নক দাও তাহলে হচ্ছে তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে অ্যাড করে দেওয়া হবে। অথবা তোমরা এই পেজের যে পেজে যদি মেসেজ দাও, ঠিক আছে, তাহলে তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড করে দেওয়া হবে। পেজের মেসেজ দিলেই সেখানে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আচ্ছা, এখন তোমাদের যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরির জন্য সাজেশন, ঠিক আছে? এই কমপ্লিটিং স্টোরিগুলো তোমরা যদি পড়ো, আশা করা যায় এখান থেকে তোমরা কমন পাবা। আচ্ছা, পেজে মেসেজ দিলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারবা। আচ্ছা, তোমাদের যে সামান্য ত্রুটির কারণে আসলে আমরা এই বিষয়গুলো পড়াতে পারলাম না। তোমাদেরকে আমি এখন এগুলো লিখে দেবো, এটা ভালো হবে নাকি হচ্ছে তোমাদের যে পেজ থেকে আর কি পোস্ট করে দিলে ভালো হবে? কোনটা ভালো হবে সবাই একটু বলো তো। এখানে লিখলে অনেক সময় যাবে, খাতায় লেখা আছে। তোমরা যদি চাও তাহলে হচ্ছে এটা ফেসবুক গ্রুপে পোস্ট করে দেওয়া যাবে। তো আজকের মতো এখানেই তোমাদের ফেসবুক গ্রুপটাতে ফেসবুক আমাদের যে পেজটা রয়েছে পেজ থেকে আমরা ইনশাল্লাহ এটা পোস্ট করে দেব। আগামীকালকে তোমাদের 2টার সময় ইনশাল্লাহ অন টাইমে আমাদের ক্লাসটা স্টার্ট হবে এবং আগামীকালকে আমরা বিস্তারিত তোমাদের ইনশাল্লাহ আমরা সব কিছু পড়িয়ে দেব, ঠিক আছে? এবং তোমাদের যে কোনো ধরনের সমস্যা যদি হয় তাহলে তোমরা ফেসবুক আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের মেসেঞ্জার রয়েছে, ফেসবুক পেজের মেসেঞ্জারে তোমরা অবশ্যই সেই সমস্যাগুলো বলবা। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। ওকে, তোমাদের পাশে আমরা এডুকেটুম অনলাইন মাদ্রাসা সবসময় রয়েছি। আসলে ভাইয়া আজকের ক্লাসটা লেট হইতো না, আমরা জাস্ট টাইমেই শুরু করতাম, কিন্তু আজকে একটু ঝামেলা হয়েছে। কিরকম? একটা শ্রীমণিতে আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে, সেইখানে একটা বিষয় আমাকে খুব লাড়া দিয়েছে, ভাবতেছি তোমাদের সাথে শেয়ার করি। থাক, আজকে আর করবো না, আগামীকালকে ইনশাল্লাহ শেয়ার করবো। তোমরা আজকের মতো তাহলে এখানেই থাকো। ওকে, অনলাইন এডুকেটর মাদ্রাসার জন্য তোমরা সবাই দোয়া করবা এবং তোমাদের সমস্যা, যার যেটা সমস্যা সেটা তোমরা হচ্ছে আমাদের ফেসবুকের যে মেসেজ রয়েছে ফেসবুক পেজের মেসেজে তোমরা অবশ্যই বিষয়গুলো জানিয়ে দেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা দ্রুত অ্যাড হয়ে যাবা। আগামীকালকে 2টায় তোমাদের ইনশাল্লাহ বিস্তারিত ক্লাস হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আর তোমাদের এই স্লাইডটা অবশ্যই আজকেই এখনই দেওয়া হচ্ছে, শেষবার মতো তোমরা আরেকবার ক্লাসটা শেয়ার করে দিও ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।